মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। একটা সাদা কাগজ দেবে? সাদা কাগজ কেন? এই গয়নাগুলোর বিবরণ লিখে তোমাকে দিয়ে একটা সই করিয়ে নেব, আর এটাও লিখে নেব যে তোমার উপস্থিতিতে তোমার অনুমতি নিয়ে এই গয়নাগুলো আমি নিয়ে যাচ্ছি। অনির্বাণ, আমার দেরি হয়ে যাচ্ছে, ওই গয়নাগুলো নিয়ে আমাকে বাড়ি যেতে হবে। আলমারিটা প্লিজ খুলে দাও। তো জানো আলমারির চাবি কোথায় থাকে? বার করে নাও। আমি তো তোমায় আটকাইনি। তুমি ভুল করছো অনির্বাণ, আমি জানতাম, কিন্তু বেশ কয়েক মাস আগে। আমি এখন এখানে থাকি না, কাজে এখনকার ব্যবস্থা আমি জানি না। যেমন ছিল ঠিক তেমনই আছে রাই, কোনো কিছু বদলায়নি এই ঘরে। যেখানে থাকতো চাবি সেখানেই আছে। অনির্বাণ প্লিজ, প্লিজ যেও না। তোমার অনুপস্থিতিতে এই ঘরের কিচ্ছু ছোবো না আমি। থেকে যাও এই ঘরে। বেশ, আমি আছি তাহলে রাই। তোমার যা করার তুমি করো। হাতের উপর হাত রাখা খুব সহজ নয়, সারা জীবন বইতে পারা সহজ নয়। এ কথা খুব সহজ, কিন্তু কে না জানে সহজ কথা ঠিক ততটা সহজ নয়। সত্যি সহজ নয় রাই। আমি ব্যর্থ হয়েছি। আমার বলা প্রতিটা শব্দ, প্রতিটা প্রতিশ্রুতি মিথ্যে হয়ে গেছে। সত্যি যা বলা সহজ, তা রাখা সহজ নয়। এগুলো দেখে নাও, এই গয়নাগুলো আমার বাপের বাড়ি থেকে দেওয়া। আইনত এগুলোর ওপর বোধহয় পুরো আমারই অধিকার। ভেতরে যা আছে রাই, সবটাই তোমার, তোমারই অধিকার। তাতে তোমাকে সবটা দেওয়া হয়েছে, যা আছে সব নিয়ে নাও। না, তোমাদের বাড়ি থেকে দেওয়া কোনো জিনিসের উপর আমি আর অধিকার ফলাতে চাই না। তুমি প্লিজ এগুলো একটু দেখে নাও, কোনো বাড়তি গয়না আমি নিয়ে যাচ্ছি কিনা তোমার দেখে নেওয়া উচিত সেটা। কি ধরনের কথা বলছো তুমি? এই ধরনের কথা বলছো কেন রাই? কি হলো তোমার হঠাৎ? তাই আমি তোমাকে কখনো এই ধরনের কথা বলতে পারি? তোমার মনে হয় সেটা? আমার কি মনে হয় কি মনে হয় না, আমার স্বপ্ন দুঃস্বপ্ন, আমি কি ভাবি কি ভাবি না, এই সব কিছুর বাইরে তুমি অনেক কিছু বলে ফেলেছো অনির্বাণ। কাজেই আর কোনখান থেকে তুমি কি বলতে পারো না বা কি বলবে না, সেই সীমাটা সত্যি আমার জানা নেই। এখন শুধু আমি প্রাণপণ চেষ্টা করে চলেছি যাতে আর কোনোদিনও কোনোভাবে তুমি আমার দিকে আগুন না তুলতে পারো, বা এমন কোনো কথা আমাকে বলতে না পারো যেটা আমাকে ছাড়খাড় করে দেবে। আবার আমি না এখনো নিজেকে পুরোটা সামলে উঠতে পারিনি অনির্বাণ, তাই যেটুকু পেয়েছি সেটাকেও বাঁচিয়ে রাখার চেষ্টা করছি মরণপণ, লড়ছি তার জন্য। কি হলো রাই? কি হলো তোমার হঠাৎ করে বলো তো? তুমি হঠাৎ করে এই ধরনের কথা বলছো কেন? আমি আমার কোনো কথা কি তুমি হার্ট হয়েছো? আমি হার্ট করে ফেলেছি তোমায়?
বলো না, তুমি তো একটু আগে ভালোভাবে কথা বলছিলে, নর্মালি কথা বলছিলে, স্বাভাবিক ছিলে। আবার সেই কঠিন অচেনা মানুষের খোলসটা পড়ে ফেললে, একটা দুর্ভেদ্য পাঁচিল তুলে দিলে নিজের চারপাশে। তুমি যেটাকে ভালো থাকা বলছো না অনির্বাণ, সেটা আসলে আমার দুর্বলতা। কয়েক মুহূর্তের জন্য হলেও এই বাড়িতে এসে দুর্বল হয়ে গেছিলাম আমি, কিন্তু না, সেই দুর্বলতাটাকে তো আমি প্রশ্রয় দিতে পারি না। অনেক দুর্বল হয়েছি, আর না, একটা গণ্ডি তো আমাকে এবার কাটতেই হবে। আর আমি মনে করি আমি বেশ খানিকটা হলেও তাতে সুরক্ষিত থাকি। তুমি যেটাকে নিজের মনের দুর্বলতা বলে ভাবছো রাই, কে জানে হয়তো সেটা দুর্বলতা নয়, হয়তো তোমার মন সেটাই চায় রাই। প্লিজ রাই, আর একবার ভেবে দেখো রাই, আর একবার নিজের মনের কথাটা শোনো না রাই। শুনবে? একটা সাদা কাগজ দেবে? সাদা কাগজ কেন? এই গয়নাগুলোর বিবরণ লিখে তোমাকে দিয়ে একটা সই করিয়ে নেব, আর এটাও লিখে নেব যে তোমার উপস্থিতিতে তোমার অনুমতি নিয়ে এই গয়নাগুলো আমি নিয়ে যাচ্ছি, যাতে পরে কোর্ট বা অন্য কোথাও আমার উপর আবার চোর বদনামটা না উঠে আসে। কি বলছো তুমি এসব রাই? কেন বলছো বলো না? কেন কষ্ট দিচ্ছ আমাকে? কেন আঘাত করছো আমাকে বারবার? বলো না রাই। আমি তো মানছি যে হ্যাঁ আমি অপরাধী, আমি শাস্তি পাওয়ার যোগ্য, অন্যায় করেছি, আর আমি শাস্তি পাওয়ার জন্য আমার মাথা নত করে রেখেছি রাই। তুমি দাও আমায় শাস্তি দাও রাই। কেন মরা ঘোড়াটাকে বারবার চাবুকের আঘাত করছো তুমি? তুমি ভাবলে কি করে রাই আমি তোমাকে চোরের অপবাদ দিতে পারি? ভুলে গেলে চোর অপবাদ এর আগেও আমি তোমার কাছ থেকে পেয়েছি অনির্বাণ। পুরনো কথাগুলো কি বলা যায় না রাই? না বলাটাই ভালো না? মানুষ তো ঠকেই শেখে, ভুল থেকেই শেখে, অভিজ্ঞতা থেকে শেখে। আমিও তাই করছি। আমি সাবধান হয়ে গেছি অনেক বেশি। তোমার কাছে আমি কৃতজ্ঞ অনির্বাণ। আমি একবার বলতেই তুমি গয়নাগুলো আমাকে দিতে রাজি হয়ে গেলে তার জন্য। কিন্তু ভবিষ্যতে জটিলতার কথা ভেবে আমি কিছু সাবধানতা অবলম্বন করতে চাইছি। রাই, আমাদেরকে কোনোদিনও কোর্টে যেতে হবে না, আমাদের মধ্যে কোনো রকম জটিলতা হবে না রাই। বিশ্বাস করো, ভবিষ্যতে কোনোদিনও আমাদের মধ্যে জটিলতা আর হবে না রাই। একবার বিশ্বাস করো প্লিজ। বেশ, এই রিস্কটুকু নিলাম। জানি না এর পরিণতি কি হবে, তবে আমি তোমাকে এইটুকুই বলতে চাই অনির্বাণ, ভবিষ্যতে যদি কখনো তোমার মনে হয় আমি আইনের বাইরে গিয়ে কিছু করেছি, সেটা অন্য কোথাও নালিশ করার আগে আমাকে করো। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।